নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো সবজি দিয়ে লাল নোটে শাকের দারুণ স্বাদের একটি রেসিপি, যেটা বাচ্চারাও খুশি হয়ে খেয়ে নেবে। সবজি দিয়ে লাল নোটে শাকের দারুণ সুস্বাদু এই রেসিপি সবজি লালেশ্বরী বানানোর জন্য প্রথমেই এখানে আমি আধ বা হাফ আঁটি লাল নোটে শাক ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে অল্প নুন দিয়ে এইভাবে মেখে একটা সাইডে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এর ফলে শাকের অতিরিক্ত জলটা ঝরে গিয়ে ভাজতে খুবই সুবিধা হবে এবং ভাজাটা একদমই ঝরঝরে হবে। এরপর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, পটল এবং বেগুন। এছাড়াও এর সাথে আপনারা চিচিঙ্গা বা হোঁপাও যোগ করতে পারেন। এখন কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে চীনাবাদাম দিয়ে প্রথমে আধ ভাজা করে নিয়ে এর মধ্যে বড়ি দিয়ে চীনাবাদাম ও বড়ি ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। যারা নতুন রাঁধুনি অর্থাৎ সবে সবে রান্না শুরু করছেন, এই রেসিপিটা বানাতে চাইলে বড়ি আর বাদাম আলাদা আলাদা করে ভেজে তুলে নেবেন। এবার ওই তেলেই টুকরো করে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে সোনালি করে ভেজে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা পটল দিয়ে 1 মিনিট ভেজে নিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলু সহ সব সবজি 80% সিদ্ধ হয়ে এলে কড়া থেকে একটা পাত্রে তুলে রাখব। এরপর ওই কড়াইতেই আরও অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা এবং 3-4 কোয়া রসুন কুচি ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো হালকা করে ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের রং হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখন নুন মাখিয়ে রাখা লাল নোটে শাকগুলো এর মধ্যে দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শাক সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি। তবে এই রেসিপিতে চিনি দেওয়াটা পুরোই অপশনাল, না চাইলে বাদ দিতে পারেন। এই পর্যায়ে আপনারা দেখতেই পেলেন যে কিছুক্ষণ নুন মাখিয়ে রাখার ফলে শাকটা খুব তাড়াতাড়ি একদমই ঝরঝরে হয়ে ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে আরও মিনিট 2 ভেজে নেব। সেই সময়ে একটা কড়া গরম করে নিয়ে হাফ চামচ পোস্ত হালকা লাল করে ভেজে নেব। এবার ভাজা পোস্ত এবং চীনাবাদাম ও বড়ি শাক ও সবজির সাথে মিশিয়ে গ্যাস বাড়িয়ে রাখা অবস্থাতেই আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে গ্যাস বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।